এমন দেশটি কোথায় খুঁজে পাবে বলো তুমি, যে দেশের পথে ঘাটে মাঠ প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে মাটি ও মানুষের গল্প। শত শত দেখা অদেখা, জানা অজানার ভিড়ে আজ আমরা দেখব এই বাংলার এক পুরনো ঐতিহ্য। মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার কাঞ্চনপুর ইউনিয়নের শেরপুর মৌজার একদল পরিশ্রমী মানুষের গল্প শুনব আজ, যারা দলবদ্ধ হয়ে পরিশ্রম করছে জীবন এবং জীবিকার তাগিদে। নদীর পলি জমা হয়ে গড়ে ওঠা চরের মাটি সাধারণত উর্বর হয়, কারণ এতে পলির সঙ্গে ভেসে আসা জৈব পদার্থ এবং খনিজ থাকে। এই চরের জমিতে মানুষের লাঙ্গল জোয়াল দিয়ে চাষাবাদের কাজ অনেকটাই ঐতিহ্যবাহী পদ্ধতিতে হয়ে থাকে। সাধারণত জমি চাষের ক্ষেত্রে জমিতে লাঙ্গল জোয়ালের কাজে ব্যবহার করা হয় গবাদি পশু, গরু কিংবা মহিষকে, কিন্তু কখনো কখনো গরু কিংবা মহিষ ছাড়াও মানুষের দ্বারা লাঙ্গল জোয়ালের কাজ করা হয়ে থাকে। আমাদের বাড়ি ভাই ওই পার, আমাদের মনে করলেন জমি জমা ভাঙ্গে খাওয়া দাওয়ারই নাই। এখন এই সোনেশ্বরের পর রাসেল ভাইপার সাপ অনেক কিছু ভয়। এই জায়গায় এসে আমরা মনে করলেন ধান চাষ করছি কষ্ট করে। এই দিবাগত আপনার 2 মাস হইলো এই নাইংলাইয়ের চক দিয়ে টানতেছি আমরা। মনে করেন আমাদের ওইখানে জমি জমা ভাঙ্গে আমাদের খাওয়া নেওয়ার কোনো ব্যবস্থা নাই। এখন আমরা অন্য চরে এসে মনে করলেন এই কষ্ট করতেছি এতটি মানুষ। এখানে ধান কতটুকু জমির উপরে লাগাবেন? মানুষ আছে আপনাদের 25 জন। আচ্ছা, 60 বিঘা বইব নাইংলে টান লাগবো। এটা কোনো গাড়ি ঘোড়া চলে না, নাইংলে দিয়ে আমাদের চাষ করতে হয়। আচ্ছা, 60 বিঘা? হ্যাঁ, 60 বিঘা। মূলত এটা সনাতন পদ্ধতি। গরুর পরিবর্তে মানুষ দিয়ে লাঙ্গল জোয়াল চালানো অনেক পরিশ্রম সাধ্য কাজ। তবে নদীর পলিজমা চরের নরম মাটিতে এই পদ্ধতি কখনো কখনো ব্যবহৃত হয়, বিশেষত যখন গরু সহজলভ্য থাকে না। এই কাজটি সাধারণত একাধিক মানুষের সম্মিলিত প্রচেষ্টায় সম্পূর্ণ হয়। প্রথমে চরের জমির আগাছা পরিষ্কার করা হয়। মাটি নরম হওয়ায় এই কাজ হাতে করা সহজ হয়। বর্ষার সময় মূলত এই জায়গাগুলো পানিতে ভরে থাকে। বর্ষার পরবর্তী সময়ে এই জায়গাগুলো পানি শুকিয়ে জেগে ওঠে চর, আর সেখানে ফসল চাষাবাদের জন্য শুরু হয় মানুষের পরিশ্রম। আমার বাড়ি আইসো বন্ধু, ঠান্ডা পানি খাইয়া যাও, রইদের মোদি পালপাল তুমি রইদে পুরে। প্রথমে এই জায়গাগুলোতে নানা প্রকার আগাছায় কিংবা ঘাস লতাপাতায় ভরা থাকে। পরিশ্রমী এই মানুষগুলো নানা উপায়ে এই ঘাস কিংবা ছোন লতাপাতাগুলো পরিষ্কার করে থাকে। বিস্তীর্ণ এই চরের আগাছা পরিষ্কার করা শেষ হলেই লাঙ্গল চালানোর প্রস্তুতি শুরু হয়। গরুর জন্য তৈরি করা জোয়াল সামান্য পরিবর্তন করে মানুষের কাজে লাগানোর উপযোগী করে তোলা হয়। জোয়ালের 2 প্রান্তে দড়ি বা শক্ত ফিতা কিংবা বাঁশ দিয়ে 2 থেকে 4 জন মানুষকে জুড়ে দেওয়া হয় বা ধরার ব্যবস্থা করা হয়।
জোয়াল ধরে রাখা মানুষগুলো সামনে থাকে, আর একজন বা দুইজন ব্যক্তি পিছনে লাঙ্গল ধরে রাখে এবং মাটি চাষ করে। লাঙ্গলের ফলার সাহায্যে মাটি কাটা হয়। জোয়াল ধরে রাখা মানুষ সম্মিলিতভাবে টান দিয়ে লাঙ্গল সামনের দিকে নিয়ে যায়। পেছনে থাকা ব্যক্তি লাঙ্গলকে মাটির গভীরে প্রবেশ করিয়ে রাখে এবং মাটি উল্টানোর কাজ করে। এই পদ্ধতিতে অনেক বেশি শ্রমের প্রয়োজন হয়, তাই একাধিক ব্যক্তি পালাক্রমে কাজ করে। অনেক পরিমাণে পরিশ্রমসাধ্য কাজ হওয়ায় বেশ কিছুক্ষণ পর পরেই বিশ্রাম নেওয়া হয় এবং বিশ্রামের মাঝে তারা সবাই মিলে মেতে ওঠেন পান, জর্দা এবং সুপারি খেতে। পান এই যে মাত্র পান এই পান দেন পান আর একজন কো এই তো কি করো পানের ভিডিও করতে পানের ভিডিও করতে পান দিলাম সিরে সিরে দাও। এখন হচ্ছে পানের বিরতি। পানের বিরতি এটা কি জর্দা? সুপারি। এটা সুপারি গুরুদেব জর্দা খাই এইটা হলো গুরুদেব জর্দা। এটা কি জর্দা? গুরুদেব গুরুদেব। পানের বিরতি সবাই পান খাও। আরে উসাদ্দ করবি কি তোরা? বাউল কবির এরা গান গাইছে, চিঠি লিখতে নাই রে ভাষা, কলমে নাই কালি, মুখের ভাষায় লিখলাম চিঠি যতটুকু জানি। বাহ বাহ বাহ। বলো ভুলে গেছি ফিটা বেঁচে গেছে। এরা লিখছিল চিঠি লিখতে নাই রে ভাষা, কলমে নাই কালি, মুখের ভাষায় লিখলাম চিঠি আমি যতটুকু জানি। আর বলে যাই ভাই চিন্তা করেন না, ফিটা পেঁচা যায়। ফিটা বেঁচে যায়। মনে করতেছে না পুরান ট্যাপ তো, সেই জন্য ফিটা বেঁচে শ্বাসের বয়স দিছিল অদম কিয়ামতের বিথায় জনম, মইলে শীতে থাকবো কবর, আমার প্রাণের বান্ধব যদি আসে দেশে, বলিস তোরা বন্ধুর কাছে কি শান্তিতে আসি হারে বন্ধু খবর করে নিয়ে। অনেকেই এই জোয়াল টানার সময় ভাটিয়ালি গান ধরে, আর তার সাথে সায় দেয় অন্যরা সবাই। দুশো কামার নদী হইল, দুশো কামার নদী হইল, আর কি দেখতে চাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও, দুঃখ দিয়ে সুখী যদি পাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। 16 আনা মন সুপিলাম তবু দুঃখ দাও, আরে বন্ধু তবু দুঃখ দাও। 16 আনা মনে সুপিলাম তবু দুঃখ দাও, আরে বন্ধু তবু দুঃখ দাও। আমার দেওয়া গাথা মালা, আমার দেওয়া গাথা মালা, কার গলাই পরাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। লাঙ্গল চালানোর পর মই দিয়ে মাটি সমান করা হয়। এই কাজগুলো হাতে করতে হয়, যা আরও বেশি পরিশ্রমসাধ্য। মূলত এই মানুষগুলো প্রচুর পরিমাণে পরিশ্রম করে থাকে। এতগুলো তো নদীতে ছিল, এবার চাকছে, এবার জায়গা পলি মাটি পড়ছে, তার কারণে আমরা এখন এইগুলো নাংলে টেনে বুনি, গাড়ি গাড়ি করে দিয়ে। কি ধান বুনবেন এখানে? এগুলো আউশ ধান। আউশ ধান? হ্যাঁ। বছর কি একবারই করতে পারে? হ্যাঁ, বছর একবার। এগুলো চৈত্র মাসে পাকবো। চৈত্র মাসে না? হ্যাঁ, চৈত বৈশাখে, বৈশাখ মাসে পাকবো। তো বিঘায় কেমন হবে ফসল? এগুলো মোটামুটি 12 মণ 13 মণ করে। 12 মণ 13 মণ এরকম। 12-13 মণ।
খরচ তো অনেক বেশি। খরচ হয়তো নাংলা নাংলা টানা একটু কষ্ট, তারপরে খরচের মধ্যে কম খরচ। দুপুরে খাইছে সবাই? খাইছে। আপনি? আমি খাইছি। মানে খাবার নিয়ে আসছিলেন? হ্যাঁ। আচ্ছা, ধান কি বোনা হয়ে গেছে কাকা? হয়ে গেছে। এই যে যেগুলো এখন যে এই যে আপনার চাষ করতেছে এগুলার পরে কি আর ধান বোনার পরে আর কোনো কিছু করবেন না? আর কিছু না, এখন ধান বোনার পরে এইগুলো একটা নির দিব, নির দিয়ে হাইরে ওষুধ দিব, ওষুধ দিয়ে হাইরে তারপর আপনার এইগুলা ওষুধ দিলে আর কিছু করা লাগবে। সার লাগবে না? সার লাগবে, হ্যাঁ। সার বস্তা মনে করেন 2-3 পাখিতে 1 বস্তা করে লাগবে, 4 পাখিতে 1 বস্তা লাগবে, 4 পাখিতে 1 বস্তা লাগবে। বর্তমানে কৃষিকাজ করার জন্য আধুনিক কৃষি সরঞ্জাম থাকলেও এই গহীন চরের মাঝে তা বহন করে নিয়ে এসে ব্যবহার করা এক কঠিন ব্যাপার। তাই মূলত এই মানুষদের দ্বারাই লাঙ্গল জোয়ালের কাজ করানো হচ্ছে। মানুষ দিয়ে লাঙ্গল জোয়াল চালানো খুবই কষ্টসাধ্য, তবে এটি এক ধরনের ঐতিহ্যবাহী চাষাবাদ পদ্ধতি, যেখানে আধুনিক যন্ত্রপাতির অভাবে মানুষ নিজেই কায়িক পরিশ্রমের মাধ্যমে প্রকৃতির সঙ্গে লড়াই করে জীবিকা নির্বাহ করে। চরের মতো জায়গায় যেখানে গরু কিংবা ট্রাক্টরের ব্যবহার সীমিত, সেখানে এই ধরনের পদ্ধতি স্থানীয় কৃষকদের বেঁচে থাকার সংগ্রামের প্রতীক। মূলত তারা সম্মিলিতভাবে পরিশ্রম করছে এক দারুণ সম্ভাবনার জন্য। সবাই মালিক না? সবাই মালিক, সবাই। আমরা সবাই মালিক, মানে সবাই নিজেদের উচ্ছে কাজ করতে। এই টাকা খরচ যাওয়াবে সব নিজেদের, শ্রম যাওয়াবে সব নিজেদের, আবার ধান যেটা পাবেন সব নিজেদের। ও সেই জন্য, তার মানে কেউ কারো খেতে কাজ করতেছেন না, সব নিজেদের খেতে, সব নিজেদের। গ্রামের নৌজওয়ান হিন্দু আর মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু আর মুসলমান মিলে কি সুন্দর বাউলা গান গাইতাম আমরা, আগে কি সুন্দর গান গাইতাম, আগে কি সুন্দর গান গাইতাম। গ্রামের নৌজওয়ান হিন্দু আর মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু আর মুসলমান মিলিয়া জারি গানার বাউলা গান গাইতাম আমরা, মিলিয়া জারি গানার বাউলা গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এই নাইংলে এবং গরুর বাইন করতেছি। এই আমরা মোটামুটি এই গ্রুপে এই 22 জন লোক আছি। এই 22 জন লোকের ভিতরে উনি হলো আমাদের মাতবর, আমাদের লিডার। উনার নাম হলো মোহাম্মদ চান মিয়া মাতব্বর। ওই উনার মাধ্যমে আমরা সকলেই এখানে বাইন করতেছি। যাই হোক, আমি মোহাম্মদ বাবুল সরকার, আমার উস্তাদ মোহাম্মদ হেলাল সরকার আল ওয়াইসি। আমি এখন যেই গানটি পরিবেশন করব সেটি হলো এই লালন সাইজির লেখা যেখানে সাইর বারামখানা। শুনিলে প্রাণ চমকে উঠে, শুনিলে প্রাণ চমকে উঠে, দেখিতে যেমন ভুজঙ্গনা, যেখানে সার বারামখানা, যেখানে সার বারামখানা, যেখানে সার বারামখানা, যেখানে সার বারামখানা। শুনিলে প্রাণ চমকে উঠে, শুনিলে প্রাণ চমকে উঠে, দেখিতে যেমন ভুজঙ্গনা, যেখানে সার বারামখানা, যেখানে সার বারামখানা। যা শুইলে প্রাণে মরি, এই জগতে তাইতে তরি, যা শুইলে প্রাণে মরি, বাবা এই জগতে তাইতে তরি, বুঝে ও তা বুঝতে নারী, বুঝে
কম গেল না এখানে সার বারাম খানা এখানে সার বারাম খানা এখানে সার বারাম খানা এখানে সার বারাম খানা ধনে